নমস্কার বন্ধুরা, মুনস মমস লাইফের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। দিন দুয়েক আগের ভিডিও এটি। সকালবেলা নিজের জন্য দুটো রুটি আর একটু ওই যে পাতলা খেজুরের গুড় হয় সেটা নিয়েছি। আর মেয়ে এই দিনকে স্কুলে চলে গেছে। তোমাদের দেখিয়ে নিচ্ছি এদিনকে রান্নায় হবে চিংড়ি মাছ। তো জলে ভিজিয়ে রেখে দিয়েছি, আর টুকটাক যেটুকু আমার বাসন দরকার হয় সেগুলো মাজা ঘষা করে উবুর করে রেখেছি। এবার আমার শ্বশুরমশাইকে হাজব্যান্ডকে টিফিন দিয়ে দেওয়ার পর নিজের জন্য টিফিনটা নিয়েছি। তো চলো একটু আয়েশ করে বসে এবার টিফিন খাই। আমাদের ঘরের জানলায় দেখো কি পরিমাণ কুয়াশা এখনো মানে সেই সময় পড়ে আছে। আর আমাদের যে কমপ্লেক্সের ভেতরের যে রাস্তাটায় পিচ হচ্ছে, আর এটাও আমার গত দু একদিন ধরে ভিডিও দিতে না পারার কারণ। সামনে এসে ভালো করে কথা বলতে পারছি না, আর ভয়েস ওভারও দেবো রাত দিন ঘ্যা ঘ্যা করে একটা শব্দ হয়ে যাচ্ছে। তো যাই হোক, নিজের টিফিনটা নিয়ে একটুখানি খেতে বসেছি। তোমাদের মধ্যে অনেকেই হয়তো মনে হতে পারে, বা এর আগেও একজন দুজন আমাকে বলেছিলে যে বিছানায় বসে খাচ্ছ কেন। দেখো, দুপুরের খাবার, রাতের খাবার বা কোনো রকম আমিষ খাবার বিছানায় বসে খাওয়া হয় না বা খাই না, কিন্তু শুকনো রুটি আর যেহেতু একটু পাতলা গুড়, সেই জন্য হাতে করেই নিয়ে বিছানায় বসেই খাচ্ছি। কারণ আমি যে ঘরটাতে বসে খাচ্ছি, এই ঘরের যে জানলা, ওখান দিয়ে না খুব সুন্দর সকালের রোদ্দুরটা আসে, আর ডাইনিংটা আমাদের একটু ঠান্ডা ঠান্ডা, সেই জন্যই মনে হয় যে ঘরটাতে বসে একটু আরাম করে খাই। তো যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার রান্নার দিকে চলে গেলাম। এই দিনকে যেহেতু দেখিয়েই নিয়েছিলাম চিংড়ি মাছ করব, কিন্তু ঘটনাটা হচ্ছে আমার যে কাজের মেয়েটি, সে সকালবেলা আমি যখন টিফিন খাচ্ছি সেই সময় আমাকে আচমকাই ফোন করেছে যে ও বেলার দিকে তো কাজে আসে, 11:30 12:30, ও আসতে পারবে না, ওর ছেলের হঠাৎই খুব শরীর খারাপ হয়ে গেছে। তো দেখো, মানুষ মাত্রই বিপদ আপদ অসুখ বিসুখ তো থাকবেই, কি করা যায়। তো আমি বললাম ঠিক আছে। এবার বিষয়টা হচ্ছে, আগে থেকে জানা থাকলে আমি বাসন রাখি না, রাত্রে খেয়ে বাসন টাসন সব মেজে ফেলি, টিফিনের বাসন মেজে ফেলি, কিন্তু বাসন সবই জমে গেছে। তো ভাবলাম ঠিক আছে, বাসন না হয় পরে মাজবো, আগে আমি রান্নার জোগাড়টা করে নিই। তো চিংড়ি মাছ প্রথমে ভেবেছিলাম যে তার আগে একটা মজা দেখো, আমি এদিকে পেঁয়াজ টমেটো এগুলো চপারে কাটবো বলেছি, মানে কেটে নিয়েছি, আর কাঁচা লঙ্কাটাও তাড়াহুড়োতে না ধুয়েই প্রথমে দিয়ে দিয়েছিলাম, তারপর আবার মনে পড়াতে তুলে ধুয়ে কাঁচা লঙ্কা দিচ্ছি। তো প্রথমে ভেবেছিলাম চিংড়ি মাছ আলু দিয়ে যেরকম ডালনা করে করব, আর শিম আলু সর্ষে দিয়ে একটা ঝাল করব, কিন্তু দেখলাম তাতে আমার দেরি হয়ে যাবে, ওই জন্য প্ল্যান চেঞ্জ করলাম। শিম আলুটা সেদিন আর করলাম না, সেদিনকে ভাবলাম সর্ষে দিয়েই চিংড়ি মাছটা করে নিই, অনেকদিন খাওয়াও হয়নি, খেতেও ভালো লাগবে। তো তার মধ্যে ভাবলাম একটুখানি পেঁয়াজ টমেটো দিয়ে দেবো, খেতেও ভালো লাগবে, স্বাদ হবে। এখানে দেখো চিংড়ি মাছ ভেজে রেখেছি, এখানে 12টা চিংড়ি মাছ আছে, কারণ মেয়ের 3টে চিংড়ি মাছ সরিয়ে রেখেছে, আর আমরা 3জনে দুবেলা দুটো দুটো করে। আর একটু সর্ষে দিয়ে করব। এখানে গুঁড়ো সর্ষে, নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো একটুখানি পেস্ট করে রেখে দিয়েছি। যে তেলে চিংড়ি মাছ ভেজে নিয়েছি ওখানেই কড়াইটা আর একটু তেল দিয়ে দিয়েছি, আর এই যে এইখানে একটুখানি কাঁচা লঙ্কা, একটু টমেটো আর পেঁয়াজ দেবো, একটু টেস্টটা বাড়বে। আর আমাদের এখানে এই যে পিচের কাজ হচ্ছে না, সব সময় ঘ্যার 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 শব্দ, সেজন্য ভালো করে কথা বলে তোমাদের সাথে ভিডিও করতে পারছি না। এবার কত ভয়েস ওভার দেবো, সেই জন্য অল্প একটু কথা বলছি, সাউন্ড এলে একটু প্লিজ ইগনোর করো, কেমন? সেদিনকে খুবই তাড়াহুড়োর মধ্যে রান্নার কাজটা শেষ করেছি, সেজন্য খুব বেশি ভিডিও শ্যুট করতে পারিনি। তার কারণ মাথার মধ্যে ঘুরছিল অনেকগুলো বাসন রয়েছে, সেগুলো মাজতে হবে। তো যাই হোক, এই যে সর্ষে দিয়ে চিংড়ি মাছটা অলমোস্ট হয়ে গেছে, ধুয়ে রাখা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এবার ওপর দিয়ে একটু তেল ছড়িয়ে নামিয়ে নিলেই মাছ কিন্তু রেডি। এটা হলো নেক্সট ডে মর্নিং, মানে আজকে হচ্ছে বুধবার 10 তারিখ। তো এখন আমি আমার জন্য 1 কাপ চা বানিয়ে নেব, আদা দেব।
এই দিনও ঘটনাক্রমে মেয়েকে স্কুলে পাঠায়নি, তার কারণ পরের দিনকে ওর স্কুলে পরীক্ষা ছিল। তোমরা শুনতেই পেলে, এটা বুধবার দিনের ভিডিও, মানে 10 তারিখ, তার মানে তার আগের দিন ছিল, যেদিনকে ওই যে প্রথমেই দেখালাম যে গুড় দিয়ে রুটি টিফিন খাচ্ছি, সেটা 9 তারিখের ভিডিও। তো মানে দিন দুয়েকের মিলে আমার এই ভিডিওটা শ্যুট করা। তো সকালবেলা আমি নিজের জন্য চা করে নিচ্ছি, আর তার আগে হাজব্যান্ড আর শ্বশুরমশাইকেও চা করে দিয়েছি। তোমরা দেখতেই পেলে হাজব্যান্ডও রান্নাঘরে ঢুকলো, কিছুই না, চায়ের কাপটা রাখতে এসেছিল। তো সকালবেলা মেয়ের স্কুল না থাকলে শীত পড়ছে তো, আর আমি নিজেও যেহেতু এখনও কাফ সিরাপ খাচ্ছি, সেজন্য একটু উঠতে আমার সময় লাগে। আর উঠলেও শীত পড়েছে, উঠলেও মানে চোখ খুলে গেলেও মনে হয় কি যে আরেকটু শুয়ে থাকি, আর একটু আরাম করি। আর তোমাদের হয় কি না জানি না, সকালবেলা উঠেই আমি কোনো কাজ চট করে শুরু করতে পারি না। উঠে একটু 5 মিনিট চুপ করে বসে থাকি, তারপরে একটু গরম জল করে খাই, তারপরে বাসি জামা কাপড় ছেড়ে ঠাকুরের শয্যা তুলি, ঘরের যে মেইন দরজা, বাড়ির যে মেইন দরজা সেটা খুলে একটু সামনে জল ছিটে দিই। তারপরে একটুখানি গরমকাল হলে তো বারান্দার দরজা খুলে আমার ছোট্ট ব্যালকনিটাতে গিয়ে দেখি যে কিছু ফুল ফুটেছে কিনা। তো শীতকালে এখন সেটা আর পারি না, কারণ ঠান্ডা হাওয়া লাগে। জানলার কাঁচটা সরিয়ে একটু দেখি কোনো ফুল ফুটেছে কিনা। এরকম ছোটোখাটো কিছু টুকটাক কাজকর্ম করতে করতে আমার শরীরের মধ্যে আস্তে আস্তে এনার্জিটা গ্রো করে, এবং তখন আমি ফুল ফ্লেজে কাজে নামি আর কি। তো কথা বলতে বলতে দেখো আমি আদা দিয়ে কিন্তু আমার চাটা করে নিয়েছি। আর তোমরা যারা এরকম গলার সমস্যায় ভোগো শীতকালে, বা খুসখুসে কাশি হয়, আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলতে পারি যে এই আদাটা কিন্তু শীতকালে চায়ে বলো, বা কেউ যদি একটু কাঁচা আদাও খুসখুসে কাশিতে চিবিয়ে খাও, জানো তোমরা সবাই, তাও বলছি, উপকার হয়। তো আমি ওরকম আদা চিবিয়ে খেতে পারি না, সেই জন্যই আমি চেষ্টা করি যখনই চা খাই একটু আদা দিয়ে চা খেতে, তাতে খুবই উপকার পাই। আর আমার বাড়িতে রাম তুলসী গাছ আছে। একদিন এর মধ্যে খুব খুসখুসে কাশি হচ্ছিল, 3টে রাম তুলসীর পাতা তুলে ধুয়ে থেতো করে, সঙ্গে অল্প একটু আদাকে ঝিরিঝিরি করে কুচিয়ে থেতো করে আর একটু মধু দিয়ে খেয়ে নিয়েছিলাম। সত্যি কথা বলছি, ম্যাজিকের মতন ওই যে গলাটা সারাক্ষণ কাশি হচ্ছিল, খুসখুস খুসখুস করছিল, সেটা কিন্তু একেবারে চলে গেছে, এবং বেশ বেশ অনেকক্ষণ অবধি ভালো ছিলাম। কিন্তু ওই যে আমরা যখনই ভালো থাকি তখন আর সেই যে জিনিসটা আমাদেরকে ভালো করলো সেটা আর করার কথা আমাদের মনে থাকে না। তাই আদাও আর খাইনি, তারপর থেকে ওইভাবে তুলসী পাতাও আর ওইভাবে খাইনি, মধুর কথা তো ছেড়েই দাও। তো যাই হোক, আমার চা হয়ে গেছে, এবার হাজব্যান্ড বাজারে বেরোবে, আর আমাকে জিজ্ঞেস করছে বাজার থেকে কি কি আনতে হবে। তো আমি আবার ওকে সেগুলো বলে দিচ্ছি যে বাজার থেকে কি কি আনবে। মর্নিং বন্ধুরা, আজকে ভিডিওটা কাল শুরু করেছিলাম, কিন্তু কালকে কিছুটা ভিডিও করার পর আর করা হয়নি। শরীরের অবস্থা বিশেষ জুৎসই না থাকায়, এটা হচ্ছে আমার মেয়ের স্কুলের ব্লেজার, শরীরের অবস্থা বিশেষ জুৎসই না থাকায় কালকে আর ভিডিও করিনি, ইচ্ছা করছিল না। আজকে আবার সকাল থেকে শুরু করলাম। মেয়েকে আজকে স্কুল পাঠাইনি, কালকে আবার অঙ্ক পরীক্ষা, এই আর বলবেন না, একটার পর একটা পরীক্ষা, এটা ওটা সেটা। এদিকে রুটিন দিয়ে দিয়েছে ফেব্রুয়ারির 13 তারিখ থেকে অ্যানুয়াল পরীক্ষা। তো বাচ্চারা কখন পড়বে, কখন প্রিপারেশন নেবে, সব জগা খিচুড়ি, তালে বলে হরি বল। তো যাই হোক, আজকে আর জন্য পাঠাইনি, ঘুমোচ্ছে, ঘড়িতে এখন বাজে 8টা 10। আর আমার কি হচ্ছে, এমনি এই শরীর আগের থেকে অনেকই ভালো, কাশিও সারাদিন থাকে না। গরম জল খাই, ঠান্ডা জল তো ছুঁই না, কাশির সিরাপও খাচ্ছি। হ্যাঁ, গার্গেলটা নিয়ম করে অত আর করছি না, কারণ সারাদিন কাশি থাকে না। যখনই একটু শুচ্ছি রাত্রেবেলা, মানে গভীর বেশ ঘুম এসে গেছে, খুশুর 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 কাশি। কালকে রাত্রেও শুলামই 12টার সময়, মেয়ে একটু ইংলিশ লিখছিল, ও লিখলো টিকলো, তারপর শুলাম 1টার সময় আবার খুসখুস করে কাশি, মানে গলাটা পুরো শুকিয়ে যাচ্ছে। তারপর উঠে আবার একটু গরম জল করে, গরম জল খেয়ে তবে শুলাম, আবার ঘুমোলাম। দেখবেন যদি আপনি 4 ঘন্টাও টানা ঘুমান, ঘুমটা ফ্রেশ হয়। আর যদি আপনি 6 ঘন্টাও ঘুমান, তার মধ্যে 3বার ঘুম ভাঙে, শরীরটা উঠে টলটল করে। আমারও তাই, 6:30টায় উঠেও গেছি, মানে চোখ খুলে গেছি, কিন্তু উঠতে ইচ্ছা হচ্ছে না, শুয়ে থাকলাম। 7টার সময় উঠলাম, উঠে
এইসব টুকটাক করে হাজবেন্ডও উঠে গেছিল, ওকেও চা করে দিলাম, বাজারে গেল। আলু নেই ঘরে, আলু আনবে, নতুন আলু আছে ছোট ছোট, যে বড় আলু সেই আলু নেই। আলু, টমেটো আর বললাম দুধ নিয়ে আসবে। তো এখন আমি চাখানা খাই। আজ একটু নতুন আলুর দম বানাবো। ভাববেন না আবার আলুগুলো ধোয়া নেই, আলুগুলো ধুয়ে ভালো করে রোদে শুকিয়ে রাখা, কেমন? সেই জন্য এখন আলুগুলো আগে সেদ্ধ করতে দিয়ে দিই। ছোট প্রেসারে দেব না, বড় প্রেসারেই দিচ্ছি, কারণ আমার ছোট 2 লিটারের প্রেসারটায় না এতটা আলু হবে না, চাপ চাপ হয়ে যাবে। এতটা আলু করব না, এখানে 1.5 কিলো আলু আছে, কিছুটা আলু করব। আবার আমাদের যে কাজ করে মেয়েটা লতা, ওকে আবার একটু দেব, হয়ে যাবে না এই কটাতে? আর 2-1টা দিয়ে দিই, এই থাক। দেখুন পেঁয়াজে গাছ বেরিয়েছে, এটা পুঁতে দিলে কি পেঁয়াজ গাছ হবে? দেখতে কি সুন্দর লাগছে না? চলুন আলুটা আগে সেদ্ধ করতে বসিয়ে দিই, বসিয়ে দিয়ে বিছনার কাজে যাব। চলো, এই লাল প্রেসার কুকারটা কি সুন্দর ছিল, হঠাৎ করে মানে বেশ কয়েক বছর আগে থেকে দেখছি কিরকম রঙগুলো উঠে গেছে, অথচ গাটা সুন্দর আছে, কিন্তু এখানটা কিরকম হয়ে গেছে। সুন্দর দেখতে ছিল। আমার এটা একটা 3 লিটারের আছে, তারপরে এইখানে দেখো একটা ছোট, এটা 2 লিটারের, এটাই বেশি ইউজ হয় ডাল টুকটাক সেদ্ধ, আর একটা 5 লিটারের আছে। আমাকে আমার একজন দর্শক বন্ধু বলেছিল যে কলিংস দিয়ে লাইটারটা ঘষলে বেশ এই দাগগুলো উঠে যাবে। সব শুনি, মাথায় রাখি, কাজের বেলা আর করা হয় না, সব পরে পরে করে জমে থাকে। চলো, আলুটা সিটি পড়তে দিয়ে এসেছি, আর এবার একটু বিছনাপত্রের দিকে এলাম। সব এলোমেলো হয়ে পড়ে আছে, এবার এগুলোকে তুলবো। আর আজকে একটু আলুর দম করব, নতুন আলুর কড়াইশুঁটি দিয়ে দম করব। দুপুরে একটু খাওয়া হবে, আর রাতের জন্য আলাদা করে বাটিতে সরিয়ে রাখবো। একটু ইচ্ছা করছে রাত্রে হয় লুচি বা পরোটা করব। মানে সকালের দিকটা না তাড়াহুড়ো থাকে, জলখাবারের পেছনে অতটা টাইম দেওয়া যায় না যে লুচি করছি পরোটা করছি, কারণ এখন তো আমার রান্নার লোক নেই, একাই করি সেজন্য। আর যেহেতু শীতকাল, রাত্রের দিকে দেখবে লুচি বা পরোটা এগুলো খেতে কিন্তু ভালোই লাগে, বিশেষত ওই ভাত খাওয়ার থেকে। তো আজকে আমি বললাম হাজবেন্ডকে যে তাহলে এক কাজ করি, ভাত থাকবে, কারণ আমার মেয়ে রাত্রে লুচি পরোটা ওগুলো খাবে না, ও ভাতই খাবে, ভাতও থাকবে, ডালও আছে, আর ওকে একটা মাছ ভেজে দিলে ওর হয়ে যাবে। আর আমাদের জন্য তাহলে এক পরোটাই করে নেওয়ার ইচ্ছা আছে, বা দেখি লুচিও করতে পারি, কি করব সেটা তখন ডিসাইড করব। তো ওরম করে নেবো, আর আলুর দমটা করা থাকবে। ওই জন্য আলুর দমটা এখন সিটি মারতে বসিয়ে এলাম। বড় প্রেসার তো 3টে সিটি মারলেই হয়ে যাবে, 3টে সিটি মেরে আলুর দমটা করব। আর ডাল কালকের করা আছে বেশ অনেকটা, মুসুরির ডাল, আর দেখি একটু পাঁপড় টাপড় কিছু ভেজে নেব, এরকম খুচখাচ দিয়ে বেলা চালাবো। এক বেলার রান্না তো অত তামঝাম নেই। আর আমার মেয়ে মানে একটু ডাল একটা মাছ ভাজা হলে ওর হয়ে যায়, অত কিছু ওর জন্য বিশাল ঝামেলা করতে হয় না। যাই হোক, তো বন্ধুরা আজকে আর ভিডিও বড় করছি না, কারণ এই ভিডিওটা অলরেডি একদিন আগে থেকে চলছে। আজকে ভিডিও এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি নতুন আবার ভিডিও নিয়ে আসছি। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর শীত পড়ছে, মানে শীত পড়ছে না, মানে শীতটা আবার মাঝে মধ্যে একটু
উকি মারছে, মাঝখানে একদম চলে গেছিল, মাঝে মধ্যে আবার শীতের আমেজটা ফিরছে। যতদিন শীতের আমেজটা থাকে শীতটাকে এনজয় করো। আমি তো ভেবেছিলাম পিঠে টিঠে করব, সে কবে করতে পারবো তার ঠিক নেই। মানে মেয়ের এই পরীক্ষা, পড়া, চাপ এই করতে করতেই চলে যায় বছরগুলো। প্রতি বছরই ভাবি, আর কোন স্কুলে সরস্বতী পুজোর আগের দিন পরীক্ষা ফেলে? অ্যানুয়াল পরীক্ষা ফেলছে সরস্বতী পুজোর আগের দিন থেকে। কিছু বলার নেই, এই নিয়ে আমাদের চলতে হবে। স্কুলের বিরুদ্ধে তো আর যেতে পারবো না। তো সেই জন্য দেখি, ইচ্ছে আছে একটু পৌষ সংক্রান্তির দিন অন্তত নতুন গুড় আনা আছে, একটু পায়েস তো করব, ইচ্ছে আছে। সবই ইচ্ছের উপর। এবং ইচ্ছে থাকলেও যদি আমার শরীর সেই সময় পারমিট করে, আমার শরীর আবার বিগড়ে যায় সময় সময়, ভেবেও সবকিছু করতে পারি না। তো নিশ্চয়ই তখন করব, আর তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে দেখা হচ্ছে। আর যদি আমার চ্যানেল ভালো লাগে, আমার ভিডিও ভালো লাগে, লাইক করো, নিজের চেনা পরিচিত বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো। আর যারা নতুন এখনো সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন টাটা।